বাংলাদেশে ইসলাম প্রচারের ক্ষেত্রে যেসব অলি আউলিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তাদের মধ্যে স্মরণীয় একটি নাম হল হযরত খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহি। তিনি একাধারে ছিলেন একজন যোদ্ধা, সাধক, ধর্মপ্রচারক ও সুশাসক। জীবনের একটা বিশাল সময় তিনি ব্যয় করেন ইসলামের সেবায়। আজ আমরা হযরত খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহি এর জীবন নিয়ে আলোচনা করব এবং তার জীবনে ঘটে যাওয়া বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা আপনাদের মাঝে তুলে ধরব। আশা করছি আমার সাথেই থাকবেন। দক্ষিণবঙ্গে খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহি একটি অতি পরিচিত নাম। প্রায় ৫০০ বছরেরও বেশি সময় পেরিয়ে গেলেও এই নামটি এখনও মুছে যায়নি। আমাদের বাংলাদেশের বাগেরহাট জেলার বিখ্যাত ৬০ গম্বুজ মসজিদ এর প্রতিষ্ঠাতা এই খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহি। হযরত খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহি এর পুরো নাম উলুঘ খানুল আজম খান জাহান। তার প্রকৃত নাম খান জাহান। সম্মানসূচক উপাধি হিসেবে তার নামের সাথে উলুঘ ও খান উল আজম ব্যবহার করা হয়। সাধারণ মানুষের মধ্যে খান জাহান আলী, খান জালি পীর, পীর খানজা, খান জাহান খান ইত্যাদি নামে তিনি পরিচিত ছিলেন। হযরত খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহির প্রকৃত জন্ম তারিখ জানা যায় না। তিনি প্রায় ৪০ বছর দক্ষিণবঙ্গে ইসলাম প্রচার ও শাসন কার্য পরিচালনা করেন। তার মাজারে লিখিত শিলালিপি থেকে জানা যায় তিনি তুরস্কের খাওয়ারিজমে জন্মগ্রহণ করেন, যে স্থানের বর্তমান নাম হল খিবা। ঐতিহাসিকদের মতে তার বাল্য নাম ছিল কেশর খান। বখতিয়ার খিলজির বাংলা বিজয়ের অনেক পরে ১৪ শতকের শেষের দিকে খান জাহান আলী বাল্য অবস্থায় পিতামাতার সাথে গৌড়ে আগমন করেন। খান জাহান আলীর পিতা আজর খান কোনো প্রখ্যাত ব্যক্তি না হলেও তিনি ছিলেন অনেক বিদ্বান। গৌড়ের নিকটবর্তী নবীপুর নামক জায়গায় তার বাড়ি ছিল। তিনি তার পুত্র খান জাহানকে সুশিক্ষিত করার উদ্দেশ্যে বিখ্যাত অলি হযরত নূর কুতুবুল আলমের